السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: عن النبي صلى الله عليه وسلم قال: ناركم هذه يوقد بنو آدم جزء من 70 جزءا من جهنم. رواه الترمذي. وقال أبو عيسى الترمذي: هذا حديث حسن صحيح، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। মোহতারাম ওয়াল মুআজ্জাজ, সম্মানিত শ্রদ্ধাভাজন শিরীয়বাসী, আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বিগত প্রায় 15 জুমা আমি আপনাদের সামনে কিয়ামতের বিভিন্ন বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। সবগুলো কথা বলা সম্ভব নয় আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এবং সময়ের স্বল্পতার কারণে। কিছু কথা বলেছি কিয়ামত নিয়ে, সেখান থেকে আশা করি আমরা কিছু শিক্ষা গ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যখন সংঘটিত করবেন, সেখানে কিয়ামতের ময়দানে মানুষগুলোকে প্রধানত এবং প্রথমত 3 ভাগে বিভক্ত করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন 7 থেকে 12 নং আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3 ভাগে বিভক্ত হবে। ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক ভাগ মানুষ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে। আল্লাহ তাআলা বলতেছেন তারা খুবই ভাগ্যবান। দুনিয়ার মধ্যে যারা ডাইন দিকে চলেছে, ডাইনপন্থী কাজ করেছে, ডাইনপন্থী চিন্তা ভাবনা করেছে, ডাইনপন্থী আইডিওলজিক্যাল মুভমেন্ট করেছে, ডানপন্থী আকীদা বিশ্বাস চেতনা লালন পালন বিশ্বাস করেছে, তারা কিয়ামতের সেই কঠিন সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাইন পাশে পজিশন এবং প্রটোকল পাবে। সুবহানাল্লাহ বলি। আরেকবার আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আরেক দল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম পাশে। আল্লাহ বললেন তারা কতই না হতভাগা, যাদের জীবন চরিত জীবন, যাপিত জীবন, চিন্তা ভাবনা আদর্শ বিশ্বাস চেতনা লালন কৃষ্টি কালচার লালন মার্কা নয়, মোহাম্মদ মার্কা। তারা কিয়ামতের ময়দানে মোহাম্মদ মার্কা নয়, লালন মার্কা বামপন্থী চিন্তা, তারা কিয়ামতের ময়দানে থাকবে বাম পাশে। তারা হলো হতভাগা। কভাগ হলো 2 ভাগ। আরেক ভাগ ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, এভাবে হলো আল্লাহ তাআলার সামনে থেকে তারা সবচেয়ে উন্নত প্রটোকল এবং পজিশনের অধিকারী। উলাইকাল মুকাররাবুন, আল্লাহ তাআলা বলছেন তারাই সবচেয়ে উন্নত, তারাই সবচেয়ে অগ্রগামী। যদি বর্তমান দুনিয়ার ভাষা বলি, যত কিসিমের উন্নত প্রটোকল এবং পজিশন আছে সব কিছুই তাদেরকে দেওয়া হবে। কি বলেন? উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, তারা জান্নাতুন নাঈমের মধ্যে বসবাস করবে। কার কথা? আল্লাহর কথা। সূরাতুল ওয়াকিয়া আয়াত নম্বর 7 থেকে 12 আপনি আরো বিস্তারিত পড়ে দেখতে পারেন। এই 3 ভাগ মানুষগুলোকে পরবর্তীতে আবার 2 ভাগে ভাগ করা হবে। ডান পাশে যারা, সামনে যারা, তারা হবে জান্নাতি, আর বাম পাশে যারা তারা হবে জাহান্নামী। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে সূরা আশ-শূরার 25 পারার সূরা আশ-শূরা 7 নম্বর আয়াত। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ لِيَوْمِ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এই কোরআন আরবি ভাষা আমি আপনার উপর নাযিল করেছি নবী হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনার উপর আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি আপনার জনপদবাসী, আদিবাসী, অভিবাসী, মক্কাবাসী, মক্কা সার্বহে সকল দেশবাসী, কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব গোষ্ঠী মানব সভ্য থেকে সতর্ক সাবধান করার জন্য এবং সমগ্র যুগের সকল মানুষ সঠিকভাবে সুন্দরভাবে সহজভাবে কোরআনকে বোঝার জন্য আপনার মাতৃভাষা আরবিতে আমি কোরআন নাযিল করেছি। লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনজিরা লিয়াউমিল জাম'i লা রাইবা ফিহি, এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষদেরকে কিয়ামতের দিবস সম্পর্কে, ইয়াউমুল জাম'i মহা সম্মেলন দিবস সম্পর্কে, মহা সংকট দিবস সম্পর্কে সতর্ক সাবধান করার জন্য আমি আপনার নিকট কোরআন নাযিল করেছি। লিতুনজিরা ইয়াউমাল জাম'i লা রাইবা ফিহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, সেদিন মানুষ আদম আলাইহিস সালাম থেকে আগত কিয়ামতের সিংহা ফুৎকার দেওয়া পর্যন্ত আগত এবং মৃত কবর থেকে উঠন্ত সকল মানুষকে 2 ভাগ করা হবে। এক ভাগ জান্নাতে যাবে, আরেক ভাগ জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাই সব, আসিবে আমার আজকের মূল আলোচনায়। আজকে আমার আলোচনা মূল বিষয় হলো জাহান্নাম। কে শুনবেন?
অনেক আলোচনা লম্বা হবে ইনশাল্লাহ, মানে আজকে না, আজকে সময় মতো প্রত্যেক দিন অল্প অল্প করে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কোরআন মজিদের এত বেশি আলোচনা জাহান্নাম নিয়ে গেছে। এই কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যে দুই ভাগ করা হবে, এক ভাগ জান্নাতে যাবে আর এক ভাগ জাহান্নামে যাবে। এবং জাহান্নামটা কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নাবা, কোরআনুল কারীমের 30 পারার প্রথম সূরার প্রথম পৃষ্ঠায় আছে, আয়াত নম্বর 21, 22, 23। আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা অপেক্ষমান বিষয়, ওয়েটিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। সে জাহান্নামবাসী যারা হবে তাদের জন্য অপেক্ষমান আছেন। মিরসাদ আর বাংলা ফাত, ওই যে আমরা স্বর্গে দেখছি এই যে দানের আইলে বলে, দানের আইলে বগা আটকানোর জন্য কি যেন বসাইতো, জাঙ্কি বসাইতো। এই জাঙ্কির মধ্যে একটা মাছ থাকতো সম্ভবত ছোটটা, ওইটার মধ্যে একটা বক দেখে কামড় দিত, কামড় দেওয়ার সাথে সাথে এখানে আটকে যেত। এটাকে বাংলা সাহিত্য ভাষা বলে ফাঁদ। হ্যাঁ, মানে এটা আর কি গেটাগুলো আটকে যাওয়া আর কি, জাঙ্কি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে জাহান্নামবাসীদের জন্য তৈরি করে অপেক্ষমান রাখছেন। যেখানে যাবে, যখনই যাবে তবে সেখানে আটকানো হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা অপরাধী পাপিষ্ঠ তাদের জন্য একটা ঠিকানা। আজকে আমার মূল আলোচনার বিষয় হলো জাহান্নাম একটা নির্দিষ্ট ঠিকানার নাম, লিত্তাগিনা মাআবা। যারা অপরাধী, যারা পাপী, যারা গায়ে জোরে চলে, যারা ইসলামী আহকামে শরিয়ার কোনো তোয়াক্কা করে না, যারা কোরআনকে তোয়াক্কা করে না, যারা সুন্নাহকে তোয়াক্কা করে না, যারা ইসলামকে তোয়াক্কা করে না, যারা নামাজ পড়তে পারে না, যারা রোজা রাখতে পারে না, যারা হক হালালি মেনে চলে না, যারা নিজের মন মতো করে দুনিয়ার মতো চলে, এই সমস্ত মন গড়া মানুষগুলোকে কিয়ামতের কঠিন ময়দানের বিচার এবং ফয়সালার পরে স্থান দেওয়া হবে কোথায়? জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। কদিন বিভিন্ন দেন দরবার করে, মামলার শুনানি করে, পুলিশকে, তদন্ত অফিসারকে কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে পার পাওয়া যাবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ। তাফসীর বলেছে যে যুগের কোনো শেষ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তার জীবন এবং মৌতের কোনো হিসাব নাই। খালিদিনা ফিহা, যতদিন আল্লাহ তাআলার ইচ্ছা, আবাদুল আবাদ, লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেখানে সে অবস্থান করিবে। কোথায়? জাহান্নাম। সময় তো ভাই সব। জাহান্নাম এরকম এক ভয়ঙ্কর স্থানের নাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সমগ্র জাতি গোষ্ঠীকে, উম্মাহকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য, নিজেকে সুরক্ষার জন্য, জাতি গোষ্ঠী পরিবার পরিজনকে সুরক্ষার জন্য কোরআন মজিদের 1/3 জায়গায় কথা বলেছেন। জাতিকে সেদিকে খেয়াল আছে না? নাই। ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কোরআন মজিদের 30 পারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 37, সূরাতুন নাজিয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আরবিতে মাওয়া এগুলো দ্বারা ঠিকানাকে বোঝায়। আবাসস্থল, আবাসন, চিরস্থায়ী ঠিকানা, মঞ্জিল। কেমন? এক একটা অর্থের অনেকগুলো আরবি শব্দ আছে যেগুলো আমরা চর্চা করা লাগে। ঠিকানা, প্লেস, অ্যাড্রেস, এগুলো ব্যবহার করেন আপনারা? একজন মানুষ জাগতিক জীবনের চাহিদা, তার বিছানাটা একটু তুলতুলে নরম হোক, সুন্দর হোক, ঠিক না? পরিমার্জিত হোক, দামি হোক। আপনি একজনের বাড়িতে বা বিয়ের বাড়িতে বেড়াইতে গেলেন,
আপনাকে যদি ফ্লোর নাই, বিছানা নাই, ছাটা নাই, মাটির মধ্যে থাকতে দে, আপনি কি সন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হবে মারাত্মকভাবে। কারণ আচ্ছা বলেন তো, ওখানে থাকা যাবে তো? যাবে না? থাকা যাবে। তা আপনি অসন্তুষ্ট কেন? আপনাকে ডিজনার করা হয়েছে, অসম্মান করা হয়েছে। আপনার পার্সোনাল প্রোটেকশন, যে পার্সোনাল মর্যাদা, সেই আলোকে সামাজিক মর্যাদা দিয়ে আপনাকে সেখানে থাকতে দেওয়া হয় নাই। কিন্তু থাকা তো যাবে, থাকা যাবে, কিন্তু থাকতে দেওয়া হয় নাই। বিছানা দেওয়া হয় নাই, খাট দেওয়া হয় নাই, বালিশ দেওয়া হয় নাই, সেখানে সুন্দর ব্যবস্থাও দেওয়া হয় নাই। আপনি ডিজনার শিকার হয় অসন্তুষ্ট হবেন, কারণ নিজেকে নিজে অসম্মান বোধ করবেন। ঠিক না? এটা দুনিয়ার মানুষের জীবনের চাহিদা। এটা অপরাধ নয়, সীমিত আকার অপরাধ নয়। কিন্তু যিনি যে পরিমাণে সম্মানযোগ্য নয়, তিনি যদি তার চেয়ে বেশি আকাশ সীমা সম্মান প্রত্যাশা করেন, এটা ইসলাম সমর্থন করে না। সময় তো ভাই সব। কিন্তু জাহান্নাম এমন এক ভয়ঙ্কর স্থান, যেখানে আপনার কোনো বিছানা, কোনো আরাম আয়েশ, আরাম কেদারা, শান্তি, সুখ, প্রশান্তি এগুলো কি থাকবে না। ফামান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। মাওয়া তার ঠিকানা। যে ব্যক্তি জীবনকে যেমন ইচ্ছা তেমন চালিয়েছে, দুনিয়ার জীবনকে একমাত্র অবলম্বন মনে করেছে, যেমন ইচ্ছা তেমন আয় ইনকাম করেছে, যা ইচ্ছা তা খেয়েছে, যেমন ইচ্ছা তেমন চলেছে, যে ইচ্ছা সেই নীতি অবলম্বন করেছে, ওই ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে। ও জাহান্নামে তার ঠিকানা। ফামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কার কথা? আল্লাহর কথা না মোল্লার কথা? এটা সরাসরি ওহী। ওহী মাত্র কোরআন, কাতিউ সুবুত, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে নির্ভেজাল, সবচেয়ে অকাট্য যে দলিল, সেটার নাম কোরআন। কি কথা ঠিক কিনা? এর উপর আর কোনো দলিল নাই। এটা আল্লাহর কথা, আপনার আমার কথা না। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুবুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান আছে কি নাই? সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন এটা সে জাহান্নাম। জাহান্নামে মানুষ যখন যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে বলবেন এটা সে জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা দুনিয়ার মধ্যে স্বীকার করতে না। কি বলেন? হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। মুজরিমুন অপরাধীরা। অপরাধী কারা? যারা আইন মানে না তারা। কি কথা ঠিক কিনা? যারা আইন মানে না তারা অপরাধী। আইনটা কার? আল্লাহর। দুনিয়ার কোনো নিয়ম শৃঙ্খলা, রাষ্ট্রীয় আইন না মানলে আপনাকে রাষ্ট্র অপরাধী সাব্যস্ত করে পুলিশ কি থানা বা জেলখানা নিবে না? নিবে কি না? নিবে। এটা দুনিয়ার মধ্যে সম্ভব। যে মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি হয়, আল্লাহ তাআলার জীবন লাভ করে, আল্লাহ তাআলার হায়াত লাভ করে, আল্লাহ তাআলার মৃত্যু লাভ করে, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার বিনা দামে, বিনামূল্যে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, সে বান্দা আল্লাহ তাআলার আইনকে লঙ্ঘন করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন মুজরিমুন, ওই অপরাধী, ফৌজদারি দণ্ডবিধি অপরাধী, ওই অপরাধীর জন্য জাহান্নাম। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। অপরাধীরা জাহান্নামকে অসত্য বলে অসত্য বলে স্বীকার করতো না, বিশ্বাস করতো না। পরকালকে বিশ্বাস করতো না, কবরের শাস্তিকে বিশ্বাস করতো না, জান্নাতকে বিশ্বাস করতো না, জাহান্নামকে বিশ্বাস করতো না, কিয়ামতকে বিশ্বাস করতো না, হাসর নসর ফুলসিরাত এগুলোকে বাসা বসত বিশ্বাস করতো না। যদি বিশ্বাস করতো, মানুষ কেমনি বেনামাজি হয়, মানুষ কেমনি চোর হয়, মানুষ কেমনি ডাকাত হয়, মানুষ কেমনি হাইজাকার হয়, মানুষ কেমনি ডাকাতি করে, মানুষ কেমনি সিএনজি ডাকাতি করে, মানুষ কেমনি স্বর্ণ ডাকাতি করে, মানুষ কিভাবে ব্যাংক ডাকাতি করে। এই কথা ঠিক কিনা? এগুলো মানুষ করে না? এ সমস্ত অপরাধ জীবনের যখন মানুষ মোকাল্লাবি সরা অর্থাৎ প্রাপ্তবয়স্ক হবে, মেচুইড হবে, তখন থেকে মৃত্যু পর্যন্ত জীবনের পুরো জীবনের ফাই করে তন্ন তন্ন করে হিসাব নিয়ে
কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিরিখে ব্যক্তির যে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে, নাকি গদবাদা তদন্ত হবে? না, তদন্ত কে করবেন? আল্লাহর ফেরেশতারা। এখন কারো আত্মীয় না, কারো টাকা পয়সা খায়, কারো সুবিধাভোগী না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমাদের ইহকালীন জীবনের সব কর্মকাণ্ড লিখতেছে কিনা? ইয়ালামু খায়নাতাল আইন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলছেন মানুষের চোখের যে খেয়ানত, অর্থাৎ আপনি চোখের বালিয়াতামারি একমত নামে কোনামারি তাকালেন, এটা আল্লাহ পাক জানে কি জানে না? জানে। আল্লাহ জানে, আপনি জানেন না, আল্লাহ জানে। আপনার মনে নেই, আল্লাহর মনে আছে। আপনার লেখা নেই, আল্লাহর লেখা আছে। আপনার মুখস্থ নেই, আল্লাহর মুখস্থ আছে। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। অন্তরের অন্তঃস্থলে কি গোপন আছে, সিক্রেট চিন্তা, বিশ্বাস, আদর্শ, চেতনা, কল্পনা, পরিকল্পনা, সিদ্ধান্ত, আল্লাহ তাআলা জানে কি জানে না? জানেন, সব জানেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সত্ত্বেও কিয়ামতের ময়দানে আমলনামা হাজির করে মানুষের জন্য জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন। যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে তারা জাহান্নামে যাবে, তখন তাদেরকে বলা হবে হাযি জাহান্নাম আল্লাতী ইউকাযযিবুল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই শোনো, তারা সেখানে গরম উত্তপ্ত ফুটন্ত পানির মধ্যে, পানির ভাসে বসবাস করবে। হাযিহি জাহান্নামুল্লাতী তুকাযযিবুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 63 আছে না কোরআন মাজিদে? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই দেখো, এটা সেই জাহান্নাম যে জাহান্নাম তোমাদেরকে অঙ্গীকার করা হয়েছিল। আলেম ওলামা পীর মাশায়েখ মোল্লা মুন্সিরা বলছিল একদিন জাহান্নামে তুমি যাবে, এই সেই জাহান্নামে আজকে তুমি আসছো, একটু দেখো। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। সেই জাহান্নামে প্রবেশ করো, এখানে দগ্ধ হও, জ্বলো, জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, সেখান থেকে বের হতে পারবে না। সময় তো ভাই সব। জাহান্নাম আল্লাহ তাআলার একটা শাস্তির জায়গা। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কোরআন মাজিদের প্রত্যেকটা ফাতায় ফাতায়, পৃষ্ঠা পৃষ্ঠায় আছে জাহান্নামের পরিচয়, জাহান্নামের শাস্তির বিভিন্ন প্রকার, জাহান্নামের বিভিন্ন উপকরণ, জাহান্নামের বিভিন্ন খাদ্য, জাহান্নামের বিভিন্ন শ্রেণীবিভাগ, জাহান্নামের বিভিন্ন প্রহরী। এগুলো আল্লাহর কোরআন থেকে আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন প্রচেষ্টা আছে, সেইগুলো আমি চেষ্টা করি চর্চা করার, অধ্যয়ন করার, অল্প অল্প করে আপনাদের সামনে বলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। যখন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা, সূরা যুমার আয়াত। আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ার মতো অকৃতজ্ঞ আচরণ করেছে, অবৈধ আচরণ করেছে, তাদেরকে জাহান্নামের মধ্যে একদম দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবিষ্ট করানো হবে, প্রবেশ করানো হবে, রাখা হবে, কে বলেন? বাংলাদেশের ধরুন জেলখানায় ভালো 2-4 মানুষ যদি যায়, বাকি যারা আগ থেকে জিজ্ঞাসা করবেন কিরে ভাই আপনি তো ভালো মানুষ, এখানে কি জন্য আসলেন? ঠিক না? আপনি তো এখানে আসবার কথা নয়, এটা তো ভালো মানুষের জায়গা না। এরকম ভালো মানুষেরাও মাঝে মধ্যে দুনিয়ার মধ্যে বিভিন্ন খারাপ জায়গা যেতে হয়, বাধ্য হয়। সময় তো ভাই সব। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের যারা প্রহরী, যারা সেখানে দায়িত্বরত আছেন, তারা জিজ্ঞাসা করবে কেন আপনি এখানে আসলেন? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা কাদ জাআনা নাযির
فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير আসেনি কোরআন মজিদে? কোরআন মজিদের 29 পারার শুরুতে সূরাতুল মুলুকের প্রথম পৃষ্ঠার শেষ ভাগে আছে, কুল্লামা উলকিয়া ফিহা, যখন তাদেরকে সেখানে স্থাপন করা হবে, নিয়ে যাওয়া হবে, ঢেলে দেওয়া হবে, প্রবেশ করানো হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা, সেখানকার প্রহরীরা, দায়িত্বরত অফিসাররা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাজির, এ মিয়া তোমাদের বাংলাদেশে কোনো আলেম ওলামা কি ছিল না? তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে কোনো ভয়ভীতিকে দেখা নাই? কি বলেন, বলা নাই? বলছে আলেমরা, মুফাসসির, মুহাদ্দিস, খতিব, ইমাম, আলেমেরা বলছেন, কার কথা কে শোনেন? কি কথা শুনে? না, শুনুন না। ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের দেশে কি কোনো নাজির ছিল না? নাজির মানে ওই যে কোর্ট বিল্ডিংয়ের একটা পদের নাম আছে নাজির, ওইটা নেই না। নাজির নবী রাসূলদেরকে বলা হয়, আলেমদেরকে বলা হয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নবী রাসূলরা নাজিরের দায়িত্ব পালন করছে, মানুষকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, মানুষের চোখে আঙুলে দেখে দিয়েছেন, বান্দা এটা জাহান্নামের পথ, তুমি এটা যাবে না। বান্দা প্রতিযোগিতা করে সেদিকে যাচ্ছে। সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাজির কালু বালা কাদ জাআনা নাজির, বলবে হ্যাঁ অনেক নাজির ছিল, আলেম ওলামা ছিল, বাংলাদেশ তো আলেমের দেশ, পীরের দেশ, মসজিদ মাদ্রাসার ছিল। কালু বালা কাদ জাআনা নাজির, তো ফাকাজ্জাবনা, আমরা সকল আলেমদেরকে বলছিলাম তোমরা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ বলবেন না? কার ভাষা? আল্লাহর ভাষা। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা আলেমদেরকে বলছিলাম তোমরা ধর্ম ব্যবসায়ী, তোমরা মিথ্যাবাদী, তোমরা গুমরাহির মধ্যে আছো, তোমরা ভুলের মধ্যে আছো, আমরা চেতনা নিয়ে সঠিক পথের মধ্যে আছি। কি কথা ঠিক কিনা? ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আফসোস করে তখন সেদিন বলবে লাউ কুন্না নাসমাউ, যদি সেদিন এই কথাগুলো আমরা শুনতাম, আও নাআকিলু, ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামের অধিবাসী আমরা হইতাম না। সেদিন আফসোস করে কি কোনো লাভ হবে? না, লাভ এখন আফসোস এখন করতে হবে। যে চিন্তা করবেন রাত্রে শুই আজকে রাত তো আমার তো শেষ রাত হইতে পারে, আমি কি জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি? আমি কে ভালো পথে আছি না মন্দ পথে আছি? আমি কে ডানপন্থী না বামপন্থী? আপনি আপনার চিন্তা করে নির্ধারণ করবেন। গার দিয়ে কথা বলে সমাজের মানুষকে ঠটস্থ করে আপনি সমাজে চলতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা পেতে পারবেন না। কি কথা ঠিক কিনা? মা কুন্না ফি আসহাবিস সাইর ফাতারাফু বিযামবিহিম ফাসুকান লিআসহাবিস সাইর, সেদিন তারা তাদের নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হবে এবং তাদেরকে দূরে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। সময় তো বাইসব, জাহান্নাম এক ভয়ঙ্কর জিনিসের নাম। আমি একটা হাদিস পড়ছিলাম তিরমিজি শরীফের, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করছেন। রাসূল বলছেন, নারুকুম হাযিহি ইউকিদু বানু আদম, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছেন, বর্তমান দুনিয়ার মধ্যে যে আগুন আছে না, বাত ফাঁকায়, তগর ফাঁকায়, ব্রিক ফিল্ডে আছে না, বিদ্যুৎ অফিসে, বিদ্যুতের কেন্দ্রে, উপকেন্দ্রে আগুন আছে না, সারা দুনিয়ার যত আগুন আছে সবগুলো একসাথ করলে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নারুকুম হাযিহি ইউকিদু বানু আদম জুজুম মিন সাবিনা জুজাম মিন নার জাহান্নাম। রাসূল বলছেন, জাহান্নামের আগুনের যে তেজ, যে পাওয়ার, ওই আগুনের
70 ভাগের 1 ভাগ হলো সারা দুনিয়ার সমস্ত আগুন একসাথে করলে যা তা। জাহান্নামের আগুনটা এর চেয়ে আরও 69 গুণ বেশি দগ্ধ হবে, বেশি তেজস্বী হবে, বেশি জ্বালাময় শক্তি তার মধ্যে থাকবে। না হজুরে বলে না, বর্তমান দুনিয়ার আগুনের মধ্যে কেউ কে ইচ্ছা করে ফুটবে? ধরেন একটা মোমবাতির আগুন, খুব সিম্পল না? কোনো বুদ্ধিমান ব্যক্তিকে আঙ্গুলটা ধরে রাখবে, হাতটা যায় হুড়ে গেলে যাক, করবে এরকম? না, করবে না। কারণ সে জানা যায় নিজের ক্ষতি হবে। কোনো সন্তানাদিকে, নিজের সন্তানকে আগুনে পুড়ে যাক, মরে যাক, কেউ মা বাবা কি চাইবে? না, চাইবে না। এটা যদি সঠিক এবং সত্য হয়, আমি বা আপনি বা আপনার সন্তান যে জাহান্নাম দিকে চলে যাচ্ছে, এই কাজ করলে, এই কাজগুলো করলে, এই পথে চললে জাহান্নামে যাবে নিশ্চিত, তা আপনি বা আমি, আমাকে বা আপনাকে, আপনার সন্তানকে জাহান্নাম থেকে সুরক্ষার কোনো ব্যবস্থা আমরা করছি না কেন? কি কথা রে কিনা? সময় তো ভাই সব রাসূল বলছেন, নারুকুম হাযিহি ইয়াকুদু বানু আদম জুজুম মিন সাবিনা জুজাম মিন নারি জাহান্নাম। রাওয়াহু তিরমিজি ওয়াকাল আবু ইসা তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহিহুন। ইমাম তিরমিজি বলছেন হাদিসটা সহিহ। জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত জ্বলন্ত, এত দগ্ধ, এত ফাওয়ার, সারা দুনিয়ার সমস্ত আগুন একসাথ করে যে ফাওয়ার, তার চেয়ে 69 গুণ বেশি ফাওয়ার। কতকে বিশ্বাস হয়? একদম হাদিসের আবারত বলছেন। সময় তো ভাই সব, সে জাহান্নাম থেকে রক্ষা করা, নিজেকে রক্ষা করা দরকার আছে না নাই? ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের আয়াত নম্বর 185 আয়াতের শেষ ভাগ। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তির জীবন যৌবন সব কিছু সফল। তো মনে রাখিও, তোমার জীবনটা একটা প্রতারণা। তোমার যে জীবন, তোমার যে যৌবন, তোমার যে শিশুকাল, তোমার যে কিশোরকাল, তোমার যে জীবন, তোমার যে যৌবন, তোমার যে হায়াত, কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, সবগুলো আমাদের ডুবে থেকে, ব্যস্ত থেকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করে যদি নিজেকে রক্ষা করতে না পারো, জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করতে না পারো, তাহলে জীবনও বরবাদ, যৌবনও বরবাদ। কথা ঠিক কিনা? সময় তো ভাই সব, আসুন আমরা জাহান্নাম থেকে, জাহান্নামের পথ থেকে নিজেদেরকে রক্ষা করার, সুরক্ষা করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফজর নামাজের পরে, এশা নামাজের, মাগরিব নামাজের পরে 7 বার বলতেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে আপনি কি করেন? রক্ষা করেন। রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি আপনার নিকট জাহান্নামের শাস্তি থেকে রক্ষা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ, আমি আপনার নিকট জাহান্নামের আগুন থেকে রক্ষা চাই। কে বলতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এবং আকীদা, নবীদের কোনো গুনাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ তো অবশ্যই কোনো গুনাহ নাই। এরপরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজগুলো বলতেন। আমরা কি করতে হবে না? আমরাও, আমি আপনি অন্তত বাংলা ভাষায়, নিজের ভাষায় বলি, আল্লাহ চোখের পানি বলে বলি, রাতের অন্ধকারে বলি, প্রকাশ্যে বলি, নিজে নিজে বলি, ব্যক্তিগতভাবে বলি, চোখের পানি বলে বলি, আল্লাহ আমার থেকে, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ করবেন না? রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কি সম্ভব হবে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সকাল বিকাল দোয়াগুলো পড়ার চেষ্টা করব। যখনই আল্লাহর কাছে হাত তুলি, ব্যক্তিগতভাবে রাতের অন্ধকারে আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করার তুমি ব্যবস্থা করো। সে প্রকল্প হাতে নাও, যে প্রকল্প হাতে নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। হাযা মিন ইনদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।